হ্যালো এভরিওয়ান, আমি মনামি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মনামিস কেক হাউস। আজ আমি আপনাদের সাথে একটা বার্থডে কেকের ডেকোরেশন শেয়ার করছি। তো প্রথমে আমি স্পঞ্জ তৈরি করে নিচ্ছি। আমি একটা প্রিমিক্স ঘরে তৈরি করেছিলাম, সেই প্রিমিক্স দিয়ে আমি আজকে কেকটা তৈরি করব। তো আমি একটা ডিম দিয়ে আজকে করব। তো মোল্ডটা ছিল আমার 5.5 ইঞ্চি মোল্ড। তো এর জন্য আমি একটা ডিম নিয়েছি এবং 1 চামচ নিয়ে নিচ্ছি যে চিনি, নর্মাল যে চিনি হয় সেই চিনিটাকে গুঁড়ো করা, সেই চিনি আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো, নিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। তো এই প্রিমিক্সটা যে আমি তৈরি করেছিলাম এর ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই প্রিমিক্স দিয়ে আমি কেকটা বানিয়েছিলাম। কেকটা খুবই স্পঞ্জি হয়েছিল, একদমই স্পঞ্জ, খুব সুন্দর সফট। তো প্রিমিক্সটা যেহেতু চিনি টিনি সব কিছু দেওয়াই থাকে, তো এখানে আমি খুব সামান্য চিনি দিলাম। যে ডিমটা আমি দিলাম, এই ডিমের পরিমাণ মতো, ডিমটাকে মিষ্টি করবে সেই পরিমাণে আমি চিনি এখানে ব্যবহার করলাম। যদি আমি এখানে 2টো ডিম দিতাম তাহলে 2 টেবিল চামচ আপনারা চিনি ব্যবহার করবেন, বা আমি 2 টেবিল চামচ সেক্ষেত্রে চিনি ব্যবহার করতাম। তো আমি তেল দিয়ে দিলাম, প্রায় 3 চামচ মতো তেল দিলাম। তেলটা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 চামচ আমি দিয়ে দিয়েছি এসেন্স। আমি দিয়েছি এখানে অরেঞ্জের এসেন্সটা ব্যবহার করেছি। তো আমি 1 কাপ মতো আমি প্রিমিক্স ব্যবহার করছি। প্রিমিক্সের মধ্যে কিন্তু চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো সব কিছু দেওয়া থাকে, পরিমাণ মতো দেওয়া থাকে। তো আমি সেটাই 1 কাপ এখানে ব্যবহার করেছি। তো ময়দার ক্ষেত্রে হয় কি, আমরা খুব ভালোভাবে আলতো হাতে মেশাই, কিন্তু যেহেতু প্রিমিক্স এটা, এর ভিতরে চিনিও দেওয়া আছে, তো এখানে শুধু মেশালে হবে না, এখানে ভালোভাবে মেল্ট করতে হবে চিনিগুলোকে। চিনির যে গুঁড়ো দানা সেগুলো মেল্ট হতে একটু তো সময় লাগে, তো সেই সময় পর্যন্ত আমাকে বিট করতে হবে। তো এখানে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আমি এক্সট্রা 1/4 কাপ জল আমি এখানে অ্যাড করেছি। আপনারা দুধ থাকলে দুধ দিতে পারেন, তো না থাকলে নাও দিতে পারেন, কারণ প্রিমিক্সে অলরেডি পাউডার মিল্ক দেওয়াই আছে। তো আমি ভালোভাবে বিট করে নিয়েছি, দেখুন এরকম একটা কনসিস্টেন্সি এসেছে। তো আজকে আমি এটা কড়াইতে করব, মানে ওভেনেই করি সব সময়, তো আপনাদেরকে দেখানোর জন্য আমি কড়াইতে করব গ্যাসে। তো কড়াইতে করলে হয় কি, খুব সফট হয়। তো আমি এখানে কড়াইটা প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম এরকম একটা ঢাকা দিয়ে। তো তার ভেতরে আমি বসিয়ে দিচ্ছি। আপনারা কোনো একটা স্ট্যান্ড দিয়েও দিতে পারেন, আদারওয়াইজ কিছু দেওয়ার দরকার নেই। বড় হলে এটা, যদি পাত্রটা আমার বড় হতো, মানে কেক মোল্ডটা যদি আমার বড় হতো, সেক্ষেত্রে আমার কোনো কিছু দেওয়ার দরকার নেই। তো এখানে আমি একটা যদি স্ট্যান্ড দিতাম ভালো হতো। আমার কেকটা তো হয়ে গেছে বেক করা। তো কেকটা দেখুন কত সুন্দর সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে। তো যেহেতু এটা ছোট ছিল এবং ও গ্যাসে করা, তো তলার দিকটা একটু বেশি ডার্ক হয়ে গেছে, ভেতরটা খুব সুন্দর হয়েছে। তো আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। শুধুমাত্র চিনি এবং জল মেল্ট করে নিয়েছি চিনিকে জলের ভেতরে। সুগার সিরাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা একটু স্প্রেড করে নিয়ে আমি পাইনঅ্যাপেল ক্রাশ দিয়ে দেবো আমি এখানটায়, দিয়ে আবারও স্প্রেড করে নেব ভালোভাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন আমার ভিডিওতে, এবং যদি আপনাদের এতটুকু উপকৃত মনে হয় যে আপনারা কিছু শিখতে পেরেছেন সামান্যতম হলেও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আপনাদের কাছে অনুরোধ থাকবে। এবং আমার চ্যানেলে আপনারা প্রত্যেক দিনই দুপুরবেলায় এরকম একটা ভিডিও আপনারা পাবেন, মানে কেক রিলেটেড বা কেক ডেকোরেশন বা যে কোনো কেকের নলেজ আমি যা জানি আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেক দিনই। তো সেগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এবং ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও আমাকে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের বা আপনাদের মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করব।
তো আমি আস্তে আস্তে কেকটা কভার করে নিচ্ছি ক্রিম দিয়ে। তো এখানে যেমন তেমন ঘিচিমিচি যাই হোক দিয়ে কভার মোটামুটি করে নিলেই আপনার এই ধরনের একটা কোনো কম থাকলে বা যে কোনো, আমি আগের ভিডিওতেও বলেছি, পুরনো কোনো এটিএম কার্ড বা ওই ধরনের কোনো শক্ত কার্ড থাকলে সেটা দিয়ে আপনারা যদি এভাবে একটু টেনে নেন তো সেই ঘিচিমিচিগুলোও প্লেন হয়ে যাবে এবং খুব সহজে আপনারা স্মুথ করে নিতে পারবেন এটাকে। কারণ ক্রিমের কোয়ালিটি সব দিন সমান থাকে না। কোয়ালিটি বলতে এখানে যে ওয়েদারের টেম্পারেচার বলুন বা ক্রিমটা কখনো একটু বেশি ঠান্ডা থাকে, কখনো একটু বেশি, মানে প্রত্যেক দিনের পরিস্থিতি বা সময় অবস্থা সবসময় একই থাকে না। সব রকম অবস্থার মধ্যে করতে হয়। কোনো দিন খুব তাড়াহুড়োয় করি, কোনো দিন একটু মেল্ট হয়ে যায়, কোনো দিন একটু হার্ড হয়ে যায়, মানে এটা মাঝে সাঝে হয়। সব দিন যে সমান হয় এবং সব দিন যে পারফেক্ট থাকে সেটা নয়। এবং এটা আমার মনে হয় শুধু আমার একারই নয়, সবার ক্ষেত্রেই কম বেশি হয়। যারা আমার মতো একটু ব্যস্ত, সংসার বাচ্চা কাচ্চা সামলে তারপরে একটা ঘরের ভেতরে থেকে ব্যবসা করা একটু হয়তো চাপ হয়ে যায়। তো আমি বাকি যে জেল দিয়ে দিয়েছিলাম, কানা দিয়ে একটু ড্রিপিং করে দিয়েছিলাম, তো সেই বাকি যে জেলটা ছিল অবশিষ্ট সেটা মাঝখানে দিয়ে একটু ছোট একটা স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে নিচ্ছি। এটা আমি ব্যবহার করেছি যে নিউট্রাল গ্লেজ থাকে সেটা দিয়ে আমি একটু ইয়েলো কালার দিয়ে রেখেছিলাম, দিয়ে আমি এরকম ড্রিপিং করে নিয়েছি। তো একটা ছোট স্টার নজেলের সাহায্যে আমি এর নিচেও ডিজাইন করে নিয়েছি এবং ওপরেও ডিজাইন করে নিচ্ছি। যেহেতু কেকটা আমার ছোট, তাই জন্য আমি ছোট স্টার নজেল ব্যবহার করেছি। যদি বড় কেক হতো তখন ছোট নজেলে অতটাও ভালো লাগতো না। ছোট কেকে বড় নজেলের কাজও অত ভালো লাগে না, এটা আমার মনে হয়। আপনাদের অন্যরকম মনে হতেই পারে। তো আমি পাইপিং ব্যাগের ভেতরে একটু কালার দিয়ে, আমি ক্রিমটা আলাদাভাবে কোনো কালার করিনি, পাইপিং ব্যাগের ভেতরে একটু কালার দিয়ে মিশিয়ে নিয়েছি পাইপিং ব্যাগের গায়ে, এবং একটা এই ধরনের ফ্লাওয়ার নজেল নিয়ে নিয়েছি। নুরের হলে এটা R11 নিতে পারেন, বা এই ধরনের সরু মুকালা কোনো নজেল হলে এটা এই ডিজাইনটা করা যাবে। তো আমি দুটো ফুল তৈরি করে বসিয়ে দিলাম। এবং আমি আজকের আর সময় ছিল না যে আমি সবুজ ক্রিম দিয়ে আবার করি। তো আমার যে ক্রিম বেঁচে ছিল সেটাই দিয়ে কানায়, ফুলের কানায় আমি আর পাতা করিনি, এরকম একটু ডিজাইন করে দিয়েছি, দিয়ে একটু সুগার বল দিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকে কেকটার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য